এই জাতীয় বিষয়গুলোকে তো আমরা যখন একটি পাবলিক স্ফিয়ারে দায়িত্ব পালন করি, আমরা কি কিছু মানুষ পছন্দ করবেন, কিছু মানুষ পছন্দ করবেন না, এটি নিয়ে তো আমরা আসলে আমাদের খুব বেশি কিছু করণীয় নেই। যেসব জায়গায় একদম নির্জল অসত্য কথা বলা হয়, মাঝে মাঝে একটু মন খারাপ লাগে, কিন্তু এটা নিয়ে আমি খুব বেশি আসলে উৎকণ্ঠিত নই। আমি খুব পরিষ্কারভাবেই বলেছি যে রাজনীতির সাথে আমার কোনো সংস্রব নেই, দলীয় রাজনীতি আমাকে আকর্ষণ করে না, এবং এই বুড়োকালে এসে নতুন করে দলীয় রাজনীতিতে যাওয়ারও আর কোনো ইচ্ছা বা সুযোগ কোনোটাই আসলে আমার নেই। প্রফেসর ইউনূস তো ওই অর্থে আমাদের সবার মানুষ, তাকে বাংলাদেশে কেউ চিনবে না তা তো হতে পারে না। উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমাদের অগ্রজ ছিলেন, আমি বিভিন্ন রকম চাকরি বাকরি কিছু করেছি, সুতরাং তার সাথে আমার অন্যান্য পরিসরেও দেখা হয়েছে। কিন্তু আমি খুব পরিষ্কারভাবে একটা কথা বলতে চাই, জাস্ট এজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, যে এই নিয়োগের আগে এবং পরবর্তীতে অ্যাটলিস্ট 3 মাস তার সাথে আমার কোনো রকম যোগাযোগই হয়নি। আমি এখন নিয়মিত যোগাযোগ করছি আমার প্রশাসন চালানোর অংশ হিসেবে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে সরকারের উচ্চ মহলে সবসময় যোগাযোগ রাখতে হয়, কোনো কোনো ক্ষেত্রে দৈনন্দিন ভিত্তিতেই ওই কাজের অংশ হিসাবে। কিন্তু আমার নিয়োগকালীন আগে বা পরে তার সাথে আসলে আমার কোনো যোগাযোগই হয়নি। স্যার, আপনি বলছিলেন যে দলীয় রাজনীতি কখনো আপনাকে টানেনি এবং এই বুড়োকালে আপনি সে পথে পাও বাড়াবেন না। উপাচার্য হবার পরে বিএনপি কিংবা জামাতের সিনিয়র নেতারা কি আপনাকে অভিনন্দন জানিয়েছিল? জি, জানিয়েছিলেন। এটা সিনিয়র নেতাদের মধ্যে আমি তো আসলে এতই এলুফ থাকি এসব ব্যাপার থেকে, তারা যে আমাকে খুব ব্যক্তিগতভাবে ভালো চেনেন তাও না। প্রফেশনাল ক্যাপাসিটিতে আমি যেহেতু অনেক জায়গায় চাকরি করেছি, আমাকে কেউ কেউ চেনেন, সেই হিসেবে আমাকে খুব, আমার ধারণা, বেশ আন্তরিকভাবেই তারা অভিবাদন জানিয়েছিলেন। অনেকগুলো মেসেজ পেয়েছি আমি, কেউ কেউ ব্যক্তিগতভাবে এসে দেখা করেছেন। আমি যেহেতু ওপেন ডোর পলিসি মেনটেন করি, আমার অফিস সবসময় খোলা, যে কোনো কেউ আসতে পারে, ছাত্র, শিক্ষক, জনতা, যে কোনো কেউ, রাজনৈতিক নেতারাও অনেকেই এসেছিলেন। জি, প্রথমত হচ্ছে যদি একদম আদর্শগত বিষয় থেকে দেখি, আমাকে দলান্ধ কোনো গ্রুপের স্বার্থ নিয়ে শিক্ষকতা করা আসলে সম্ভব না, এটা থিওরিটিক্যালি ইম্পসিবল। আমি একটা উদাহরণ যদি দেই, আমি যদি, আমার একটা নিজস্ব বিশ্বাস থাকতে পারে, আমার একটা ধর্মীয়, রাজনৈতিক একটা আদর্শগত অবস্থান, মতবাদ থাকতে পারে, এটা নিয়ে কোনো বিতর্ক নেই। কিন্তু আমি যখন শিক্ষক, তখন তো আমি এটা বলতে পারবো না যে তুমি অমুক ধর্মের দেখে কিংবা তুমি অমুক রাজনৈতিক দলের দেখে আমি তোমাকে পড়াতে পারবো না বা তোমার কাছ থেকে শিখতে পারবো না। এটা তো আমার পক্ষে সম্ভব না। আমার শিক্ষক হিসাবে আমার প্রফেশনটাই হচ্ছে ইউনিভার্সাল, এবং এই অ্যাপ্রোচটা যদি ইউনিভার্সালিস্টিক না হয়, আমার পক্ষে এমন কিছু বাধা আমাকে হতে পারবে না, সেটা আমার ধর্ম বিশ্বাস হোক, সেটা আমার রাজনৈতিক বিশ্বাস হোক, যেটা আমাকে সার্বজনীনভাবে সবার দিকে আমার এই সেবাটুক দেবার পথে বাধা হবে, এমন কিছু করতে পারবো না। এটা আমার ধর্মীয় মতবাদী হোক আর আমার রাজনৈতিক মতবাদী হোক। আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে, রাজনীতি যেহেতু সরাসরি লাভ অলাভের প্রশ্নের সাথে জড়িয়ে গেছে, এবং যখন রাজনীতি এবং এক অর্থে অর্থনীতি এক জায়গায় হয়ে যাচ্ছে, তখন এই সমস্যাগুলো হচ্ছে। এই অন্ধ দলীয়পনা কিংবা এই তোষণবাদ, এই বিষয়গুলো তৈরি হয়েছে মূলত ওই একই কাঠামোতে, এবং এটি যে কোনো সময় যে কোনো প্রতিষ্ঠানের জন্য বিপজ্জনক, ক্ষতিকারক। এবং ছাত্র শিক্ষক সম্পর্কে যে বিরাট রকম দ্বন্দ্ব এখন আমরা এখন মুখোমুখি হয়েছি, তার প্রকাশ হয়েছে এই আমাদের ছাত্র জনতা গণঅভ্যুত্থান পরবর্তীতে। কিন্তু এই দ্বন্দ্বের শুরু কিন্তু এই জাতীয় রাজনীতি দিয়ে, এবং ছাত্রদেরকে খুশি না রেখে এখন সরাসরি রাজনীতি করাটা দিন দিন কঠিন হবে, কোনো সন্দেহ নেই। আপনি দেখুন যে এখনকার যে ছাত্র সংগঠনের কর্মকাণ্ডগুলি, তারা কিন্তু কিছুটা এখন কিছু কাজ করছে সত্যিকার অর্থে সমাজসেবামূলক, পরিবেশ সংরক্ষণমূলক কিছু কাজ তারা করেছে। এবার আমাদের অভিভাবকদের জন্য ভর্তি পরীক্ষা যারা এসেছিল, তাদের জন্য তারা কিছু বসার ব্যবস্থা করে দিয়েছে। প্রশাসনের সাথে নিয়মিত তারা যোগাযোগ রেখেই কাজগুলো করছে। আমরা তাদেরকে বারবার বলেছি যে তোমরা রাজনীতি করবে, এটি আমাদের অধ্যাদেশের মধ্যেই এই স্বাধীনতা দেয়া আছে, কিন্তু রাজনীতি হতে হবে ক্যাম্পাসের উন্নয়ন কেন্দ্রিক, এবং সেটির জন্য তোমরা প্রশাসনকে কী সাহায্য করতে পারো সেটা আমরা দেখতে চাই। আমরা ওভাবেই তোমাদেরকে মূল্যায়ন করব। তোমার সংখ্যা কত এটা নিয়ে আমি মূল্যায়ন করব না, আমি নিজে রাজনীতি করি না, আমাকে এইসব ব্যাপারে তুমি খুব বেশি প্রভাবিত করতে পারবে না। আর আমি ওই
খুব বেশি যে ভয় পাচ্ছি সেটাও না, ভয় তো অবশ্যই পাই, আমি সাধারণ মানুষ, কিন্তু আমাকে শুধু ভয় দেখিয়ে কাজ করা যাবে না, এটা পরিষ্কার কথা। সুতরাং আমি দেখেছি তারা আসলেই কিছু ভালো কাজ করছে। আচ্ছা, এবার অভিভাবকদেরকে তারা যথেষ্ট সার্ভিস দিয়েছে, অভিভাবকদের একটা বড় অংশের সাথে আমাদের কথা হয়েছে, ভর্তি পরীক্ষা তাদের সহযোগিতা পাওয়া যাচ্ছে, অনেকগুলো সোশ্যাল সার্ভিস তারা এখন করছে, আমাদের পরিবেশ সংক্রান্ত কিছু কাজ করছে, হেলথ ক্যাম্প নিয়মিত রান করছে। সুতরাং আমি দেখতে পাচ্ছি যে এদেরও মানসিকতায় কিছু পরিবর্তন, কোয়ালিটিভ চেঞ্জটা কিছু কোয়ালিটিভ চেঞ্জ আসলে এসছে।